কথা কয় না? এই জন্য ইমানদার দেখতে চাইলে মামুনুল হকের দিকে তাকান, রফিকুল ইসলাম মাদানির দিকে তাকান। হ্যাঁ, ইমানদার দেখতে চাইলে সাইদি সাহেবের দিকে তাকান, ইমানদার দেখতে চাইলে নিজামী সাহেবের দিকে তাকান, ইমানদার দেখতে চাইলে মজলুম আলেমদের দিকে তাকান। ইমানদার যদি দেখতে চান শাপলা চত্বরের আলেমদের দিকে তাকান। রক্তের স্রোতে বেসে গেছে, জালিমদের কাছে মাথা নত করে নাই, জেল থেকে বের হয়ে হুঙ্কার, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই সমাজে আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, মানতে দেব না, মানতে পারা যাবে না, মানতে দেওয়া হবে না। ঠিক কিনা? মুখে আকার বুকে যাদের আর এক, আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন তাদের অন্তর পর্যন্ত আমি পৌঁছে দেব। জাহান্নামের আগুন যদি অন্তর পর্যন্ত পৌঁছে যায়, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন সেই জীবনের জন্য শুধু আফসোস করবে, কিছু যদি পাঠাইতাম, ভালো কাজ যদি করে ফেলতাম, কাজটা তো কাজে লাগতো, হইলটা কি, করলামটা কি, উচিত কি, করেছে কি, করব কি, প্ল্যান করে পারে না। আপনি তো জানেন যেদিন জন্ম নিয়েছেন সেদিন হাঁটতেছেন মৃত্যুর দিকে। কথা বলে না? কোন দিকে? কোন দিকে? শেষ ঠিকানা ও জায়গায়। সুম্মা আমাতাহু ফাআকবারা, আপনি মরতে যাচ্ছেন, কবরে যাচ্ছেন, নিশ্চিত 100 বছর পরে আমরা কেউ থাকছি না, সন্দেহ আসেনি? তো প্রস্তুতিটা করি। এখনো নামাজে একাগ্রতা নাই, আল্লাহর ভয় এখনো কলিজায় নাই, জালজালিয়াতি এখনো ছাড়ি নাই, হারাম খেতে এখনো ভুল করি নাই, সুদের ব্যবসা এখনো ছাড়ি নাই, জুয়ার আসর এখনো ছাড়ি নাই, পর্দাটাও এখনো করি নাই, আল্লাহর হক এখনো আদায় করি নাই, বান্দার হক এখনো ফেরত দেই নাই। দুনিয়ার যেখানে যাই স্বপ্ন, অথচ দুনিয়াটা মরিচিকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা কিন্তু প্রতারণা, ধোঁকা, ধোঁকা। দুনিয়ার জীবন ধোঁকা, ধোঁকার পিছনে বোকারা দৌড়ায়, ধোঁকার পিছনে বিবেকবানেরা দৌড়ায় না, বিবেকবানেরা পুঁজি সংগ্রহ করে। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহকে তুমি কি চাও, টার্গেটটা ঠিক করে নাও। ও কবর পথের পথিক, টার্গেটটা ঠিক করে নাও। তুমি যদি দুনিয়া চাইবে, আমি আল্লাহ দুনিয়া দেব, আখেরাত কিন্তু মিলবে না। তুমি যদি আখেরাত চাও, আমি আখেরাত দিয়ে দেব, দুনিয়ার টেনশন তোমার করা লাগবে না। তোমার জীবন, তোমার হিসাব, তোমার ভাবনা, তোমার কবর, তোমার আমল, তোমার পাওনা, কি করবে তুমি টার্গেট নিয়ে নাও। আমরা ছাত্র জীবনে পড়েছি এই মিন লাইফ, হ্যাঁ পড়ি না? আমার স্বপ্নই ছিল আমি শিক্ষক হব। গত 2 দিন আগে আমার এক ছাত্র আমার সাথে মাহফিলে যাচ্ছে, মাস্টার্স পাস করছে, তাও কয়েক বছর। এখন জিজ্ঞেস করতেছে, স্যার এটা কি কলেজে ঢুকবো, নাকি ইউনিভার্সিটিতে ঢুকবো, নাকি বিদেশ যাব, নাকি যে ব্যবসা আছে এইটা করবো? শুনছেন নি? ওর কোনো টার্গেট আছে? বিয়েও করছে, বাচ্চাও হয়েছে। এখন সে আমারে জিজ্ঞেস করে কি করবে। এই মানুষ সফল হবে না। সফল হবে না এই অর্থে যে তার প্রস্তুতি নেওয়ার টাইমে সে প্রস্তুতি নেয় না, জীবনের মূলধনগুলো সে হারিয়ে ফেলছে, মূল্যবান টাইমগুলো পার হয়ে গেছে।
যেই ছেলে মাস্টার্স পাস করার পরেও 4 বছর 5 বছর সময় পাওয়ার পরে টার্গেট নির্ধারণ করতে পারে না, ও টার্গেট মতো আর পৌঁছানোর সময় পাবে? আপনার দাড়ি পেকে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, হায়াতে টান ধরেছে, এখন আর আগের মতো খেতে পারেন না, চলতে পারেন না, বলতে পারেন না, এখন আর হাক ডাক নাই, এখন আপনার টার্গেট ঠিক হয় নাই, এখনো কোন ব্যাংকে যাবেন চিন্তা করেন, কোন বাড়িতে যাবেন চিন্তা করবেন, কার ক্ষতি করবেন চিন্তা করেন, কারে 12টা বাজাবেন চিন্তা করেন। এই জাতীয় চিন্তা দিয়ে জান্নাতের টার্গেট হয় না। কি বলেন? টার্গেট নিতে হবে না? আরে কথা কয় না রে, রাজি আছেন নি? আল্লাহ তুমি তৌফিক দাও। আরেকটু জোরে কোন তো, আরেকটু জোরে কোন তো। আসেন কিছু কথা বলি। কয়টা পর্যন্ত বলবো ভাবছি, 9টা উঠাইলে 11টায় শেষ করব, এখন উঠাইছে 10টায়। হ্যাঁ 12টা পর্যন্ত থাকবেন, শৌখিন মানুষরা থাকেনি। আচ্ছা যাক, 11টা টার্গেটে, তারপরে 15 মিনিট, তারপরে 15 মিনিট, তারপরে ভাবগতি অনুযায়ী ব্রেক দেওয়া। হ্যাঁ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم। পবিত্র কালামুল্লাহ শরীফের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব, মাদানী সূরা, মাদানী। খন্দকের যুদ্ধ, যৌথ বাহিনীর বিরুদ্ধে ইসলামের লড়াইয়ের সূরা। জোরে একবার কোন আল্লাহু আকবার। সূরার নাম কি? সব বাহিনী ইসলামকে নির্মূল করতে আসছিল। ইসলামের পক্ষে আছে কে? ঘুমায় গেলেননি? আল্লাহু
كرهal kafirun পৃথিবীর কোন কুফরি শক্তি আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? আল্লাহর নূর হলো কোরআন, ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মারতে আসছিল সব দিক থেকে আসছিল নি, তারা টিকে আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকে আছে। ইসলামকে যারা নির্মূল করতে আসছে, ইসলাম নির্মূল হয়েছে না তারা নির্মূল হয়েছে? হ্যাঁ, আল্লাহর আইন নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, আল্লাহর আইন কি নষ্ট হয়েছে না বাড়াবাড়িওয়ালারা ধ্বংস হয়েছে? এটা রক্ষার দায়িত্ব কার? এই কথাটা মনে রেখে পৃথিবীর যত বাহিনী এখন ইসলাম আল্লাহ, আমরা আল্লাহ, নবী আল্লাহ, কোরআন আল্লাহ, এর সাথে যে লাগতে আছে সে ধ্বংস হয়েছে। ইসলাম কোনদিন 1 ইঞ্চি পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আজও দেখেন না যৌথ বাহিনী ইন্ডিয়া এক, সব দল এক, ইসকন এক করে ফেলছে, ওদের ভাগ নাই। খ্রিস্টান বাহিনী এক, ভাগ নাই। বৌদ্ধ বাহিনী এক, ভাগ নাই। কিন্তু ওরা জানে না এই ইন্ডিয়া 17 জনের হাতে চরমভাবে পর্যদুস্ত হয়ে চিরকালের জন্য ইন্ডিয়াকে হারিয়েছিল। সেই মুসলমান নাই বলেই, ঈমান নাই বলেই আজকে তারা হুঙ্কার দেয়। আসেনি সেই মুসলমান? হ্যাঁ, এই বিজয়ের কারিগররা মরে না, যারা রক্ত দিতে পারে পৃথিবীতে, হুঙ্কারে তারা কিচ্ছু হয় না তাদের। ওগুলো দেখে দেখেই বড় হয়েছি আমরা, লাফাইয়ে কাজ হবে না। আজকে আমেরিকা, ইসরায়েল দুইজনে মিলে মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য ফিলিস্তিনের এলাকা কিনে নিবে। আমাদের ভুলে এগুলো হচ্ছে। আলহামদুলিল্লাহ বলে, ইস আলহামদুলিল্লাহ বলে। সারা মুসলিম বিশ্ব এখন এক হয়ে যাচ্ছে। মিয়ানমারের মৃত্যু দেখেছি, উইঘরের মৃত্যু দেখেছি, কাশ্মীর গুজরাটের মৃত্যু দেখেছি, আলজেরিয়ার মৃত্যু দেখেছি, মিশরের মৃত্যু দেখেছি। এত মৃত্যু, এত রক্ত, এত যন্ত্রণা, এত কান্না, এত মা হারা, সন্তান হারা, স্বামী হারা, তারপরে এই মুসলিম জাতিকে কেউ দুনিয়া থেকে ধ্বংস করে দিতে পারে না। এই যোদ্ধারা কার? কার? ওই চেতনা নিয়ে পথ চলবে। আল্লাহর নূর ইসলাম, আল্লাহ নিজেই নূর, নূর ইসলাম, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই তিনটার উপরে কেউ হাত দিয়ে না দেয় আল্লাহর রাস্তায়। এই তিনটার উপরে যারা হাত দিয়েছে এরা ভুল করেছে। পৃথিবীর লক্ষ কোটি ইতিহাস আছে। আজকে আর নবী আসবে না? আসবে নাকি? আজকে সেই নবীদের পয়গাম নিয়ে এসেছে আলেমেরা। আলেমদের সাথেও লাগতে আসবে না। যারা আলেমদের দেশ ছাড়া করেছেন আর ফাঁসিতে ঝুলাইছে, এই জাতি তাদের ভোলে না। সে আলেমরাই আজকে বিজয়ীর বেশে দেশ চড়ে বেড়াচ্ছে। সে আলেমরা আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের এমন কোন জনপদ নাই যেই জনপদে তাদের পবিত্র পাও রাখে নাই, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আল্লাহর নূর নিয়ে কেউ নাড়াচাড়া করবেন না। এই জাতি যেখানে যত বেশি ইসলাম মজলুম হয়েছে, সেখানে তত ইসলামের বিজয় হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ওয়াদাটা কার? আল্লাহু মুতিম্মু নূরিহি। এটা তো আল্লাহর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের উপরেই 1400 বছর যাবত কোরআনের এই ফয়সালাগুলো চলতেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা যৌথ বাহিনী করেন, ইসলামের বিরুদ্ধে বিজয় হবে স্বপ্ন দেখে লাভ নাই। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর সংসদ ইসলামের সংসদ,
আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র। আল্লাহর কসম, আল্লাহর উপরে আস্থা, এটা যেমন সত্য, ইসলামী রাষ্ট্র এটাও তেমনি সত্য, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা মিলেমিশে থাকবো। সব মজলুমের এক দল, কি সব মজলুমের কি এক দল। তবে এক দলের ভিতরেও নবীর আদর্শে যে লড়তে পারছেন, মরতে পারছেন, সেই হলো সফল। জেল তো অনেকেই খাটছে, নবীও খাটছে, ওরাও খাটছে। নবীর সাথে যারা জেলে গেছেন, নবীর দলের সুপারিশ নিয়ে তারা জান্নাতি। আর উনি কাঙ্গাল, উনিকে জেল তো খাটলাম, লাভ হইল কি রে? মাইর তো খাইলাম, লাভ হইল কি? নবীও তো মাইর খেয়েছে, কথা কয় না? খায় না, ইসলামের জন্য খায় না। নবীও তো দেশ ছাড়ছে, নবীও তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। নবী কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন? কত সৌভাগ্য, আপনি নবীর আদর্শের পথ ধরে ধরে ইসলামের জন্য মরতেছেন, জেলে যাচ্ছেন, মার খাচ্ছেন, দেশ ছাড়তেছেন। আপনি ঠকেন নাই, আপনি হারেন না। মজলুমের একদল হওয়ার পরেও এখান থেকে আপনি আলাদা হয়ে গেছেন। মজলুমের ভিতরে একটা হল ইসলামী, আর একটা হল ইসলামের বাইরে। সফল কোনটা? সফল কোনটা? সফল কোনটা? হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বক্তব্যের প্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছে। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আল কারিমে তো দেখি সব পুরুষদের কথা, তো মহিলাদের খবর কি? আমরা যে অর্ধেক জনগোষ্ঠী, আমাদের নিয়ে কি কোরআনে কিচ্ছু নাই? আসলে তো কোরআনের শুরুতেই আল্লাহ জানিয়ে দিয়েছেন, এটা হলো সকল মানবতার জন্য। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখাবে। তো মানুষ না মহিলারা? হ্যাঁ, তারপরেও তো ঠিক পুরুষদেরই বেশিরভাগ পুরুষবাচক শব্দ কোরআনে ব্যবহার হচ্ছে। এই কারণে নবীর স্ত্রী, তার মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতির একটা আবেগ, আকাঙ্ক্ষা, আমাদের কথাও যদি থাকতো। আল্লাহর নবী উত্তর না দিয়ে মসজিদের মেম্বারে চলে গেলেন। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চুল খুলে চুল পরিপাটি করছিলাম, আঁচড়াচ্ছিলাম, এই সময় দেখি নবীজি মেম্বারের উপরে দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের শেষে কি আছে? শেষ টুক দিয়ে শুরু করি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। উপরে যে গুণগুলো বর্ণনা আল্লাহ পাক করেছেন, এই গুণগুলো যদি কোনো নারী পুরুষ মেনে চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তারে ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ ওয়াদা করেছেন শুধু ক্ষমা করেই ক্ষান্ত হবেন না, আমার আল্লাহ তারে উত্তম প্রতিদান জান্নাত দিয়ে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই গুণগুলো কি? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এর প্রথম গুণ, নিঃসন্দেহে যারা মুসলিম এবং মুসলিমা। মুসলিম মানে কি? মুসলিম মানে ফয়জুল হক, মুসলিম মানে জনাব ইদ্রিস আলী, মুসলিম মানে কি আব্দুল কাদের, মুসলিম মানে কি সুমাইয়া। মুসলিম হলো সেই আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইন্না সালাতি
ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি মাথা নত করো কি নত ইব্রাহিম একবার জিজ্ঞাসা করলেন আল্লাহ কেন করব কিভাবে করব আল্লাহ তুমি চাও নত কইরা দিলাম ওই ইব্রাহিম কি নিয়ে তুমি নত হইলা আল্লাহ তোমার দেওয়া হায়াত নিয়া জীবনের যত ত্যাগের কোরবানি তাই নিয়া আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার জন্যই বেঁচে থাকবো আমি যেই দিন মরে যাব তোমার জপতে জপতে তোমার হুকুম পালন করতে করতে আল্লাহ আমি মরে যাব আমার নিজের কোনো দাবিও নাই কামনা বাসনাও নাই তুমি যা চাও আমি তাই তুমি যা করতে বলো আমি তাই করব তুমি যা যে পথে চলতে বলো আমি তাই পথে চলবো তুমি যদি বলো মরবো বাঁচো বাঁচবো লড়বো হাঁটবো তুমি যদি থামতে বলো আমি থামবো আমার কোনো স্বাধীনতা নাই আমার কোনো আকাঙ্ক্ষা নাই আমার কোনো কামনা নাই হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর তুমি তো আমার মাওলা তুমি তো আমার মাওলা তুমি তো আমার তুমি আমার উত্তম অভিভাবক তুমি আমার উত্তম উত্তর তুমি আমার উত্তম সাহায্যকারী তুমি আমার সব তুমি আমার রব কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ আমার জীবনের চাওয়া পাওয়া সব কিছু বিলিয়ে দেব কার নামে কার ওইটারে বলে মুসলমান ওইটারে বলে কি মুসলমান নবীর বউ কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন فخانتاهما فلم يغني عنهما من الله شيء قيل ادخلا النار مع الداخلين দুইজন নবীর দুই বউ লূত আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম আল্লাহর গোলামি ঠিকমতো করে নাই নবীর আন্দোলনও মানে নাই আল্লাহকে নবীর বউ হইছো তাতে কি জাহান্নামের পথ ধরো জাহান্নামে যারা যায় ওদের সাথে দল বেঁধে তুমিও যাও তোমরা খেয়ানতকারী আল্লাহর হুকুম মানো নাই তোমরা খেয়ানতকারী নবীর তরিকা মানো নাই তোমরা খেয়ানতকারী আমি যা বলেছি শোনো নাই আমি যা বলেছি শোনো নাই নবীর বউ পরিচয় দিয়ে মুক্তি পাওয়া যাবে না যাবে না যাবে না আমার আল্লাহ যা বলবে মেনে নিতে হবে মাথা পেতে নিতে হবে মাথায় কাপড় দাও দিলাম পর্দা করো করলাম ভাই বোনের দাও দিলাম দিনের পথে লড়ো আল্লাহর জন্য মরো দিন কায়েম করো সব জায়গায় আমি আছি সব জায়গায় আমি আছি সব জায়গায় আমি আছি হকের পথে আমি ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين জোরে একবার কোন আল্লাহু আকবার আল্লাহকে ওর চাইতে ভালো আর কে হতে পারে সার্টিফিকেট দিচ্ছেন কে ঘুমাচ্ছে কে দিচ্ছে কে দিচ্ছে এই সার্টিফিকেট নেওয়ার যোগ্যতা আছে হ্যাঁ তাহলে মসজিদে আসলে মাদ্রাসায় আসলে মাহফিলে আসলে আল্লাহর নামে স্লোগান দিয়ে মরে যায় প্যান্ডেল ছাড়ার পরে বাতিলের বিজয় করার জন্য জান দিয়ে দেয় আপনার তো ঈমান কোন জায়গায় খালি মুখে মুখে মুসলমান নি বেটা আল্লাহ করছে ভালো আর কে করছে ভালো আবান আর কার হতে পারে যে নিজে মানুষের ডাকে আল্লাহর দিকে সুবহানাল্লাহ কার দিকে আপনি আসেন ভোট দেন আল্লাহর দিন বিজয়ী হবে আপনি আসেন জোট বাঁধেন কোরআনের সংসদ গঠন করব
আপনি আসেন, চলে আসেন, কোরআনের মাহফিলে যাব। আপনি অজু করেন, তাড়াতাড়ি আসেন, মসজিদে জামাত শুরু হলো। আপনি আসেন, তাড়াতাড়ি চলেন, ব্যাংকের লেনদেনের টাইম শেষ। ব্যাংকগুলোর ভিতরে ইসলাম কথা কয় না, কথা কয় না। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। নবী তুমি বলো, নবী তুমি বলো, তুমি শুনে দাও, তুমি জানায় দাও, তুমি বলে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি, আমি ইসলাম ঠিক রেখা আমি আল্লাহর গোলামি করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলাম থাকবে যেখানে আমি থাকব, সেইটা লেখার ক্ষেত্রে হোক, পড়ার ক্ষেত্রে হোক, বলার ক্ষেত্রে হোক, দলের ক্ষেত্রে হোক, ব্যাংকের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, বিয়ার ক্ষেত্রে হোক, দোকানের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, উকিলের ক্ষেত্রে হোক। কথা বলেন, ব্যাংকে ইসলাম আছে না নাই? দলে ইসলাম আছে না নাই? দোকানে ইসলাম আছে না নাই? 1 নম্বর জিনিস দিয়ে আর 7 নম্বর জিনিস দেয়, আছে না নাই? সব জায়গায় ইসলাম, তারপরে গোলামি কার? ইসলাম তো সোজা না, এটা ব্যবসায়িক পণ্য না, ব্যবসায়িক পণ্য না। নবীরা মরতে চাইছে ওয়াতাওয়াফানা মুসলিমা, আল্লাহ মরণ দিও তুমি মুসলিম অবস্থায়। সুবহানাল্লাহ কোন। কেন নবীরা কি কাফের নি, মুনাফিক নি, বেঈমান নি? তো ইউসুফ আলাইহিস সালাম এই দোয়া আল্লাহরে কেন করলেন? কি মনে হয় আপনার কাছে? আপনি একজন নবী, উনিও একজন, আপনি একজন মুসলমান, উনিও একজন মুসলমান, মিলাই দেখেন তো। ডাকতেছে নারী, তামাম দুনিয়াতে এত সুন্দরী নারী আর কোনোদিন জন্ম হবে না। আর তামাম দুনিয়ার যত সৌন্দর্য, অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। নারীর পরনে কোনো পোশাক নাই। ইউসুফ আলাইহিস সালাম একটা ঘরে আটকা, যত সুন্দর করে সাজানো যায় সাজিয়ে গুছিয়ে ঠিক করে দিয়েছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। সুন্দরী নারী, বস্ত্রহীন নারী, উলঙ্গ নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, কুমারী নারী। বলছি ইউসুফ আসো না আমার কাছে, আসো, আমি আর তুমি ছাড়া কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন মাআযাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহ নারীর ফিতনা থেকে আমারে বাঁচাও, আমি কিন্তু তুমি না বাঁচালে জাহেলের কাজ করে ফেলতে পারি, আমারে বাঁচাও। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ আমারে লাগলে কারাগারে নাও, তবু আমারে তুমি বাঁচাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইনিও একজন মুসলমান আর আমিও একজন মুসলমান আর আপনিও একজন মুসলমান। ঘরে একটা বউ আছে, তারপরও পরকিয়া। ঘরে একটা স্বামী আছে, তারপরও বিষ নিয়ে আর এক বাড়ি গেছে। বাচ্চা আছে 2টা। হ্যাঁ, যশোরে নাই, হারাম দিয়া ঘর ভরছে, নাম কি সুমাইয়া। লাভ কি? লাভ কি?
এই জন্য মুসলমান সর্বাবস্থায় নত হবে কার কাছে? সে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, মালিক মরণ তো লাগবেই জানি, আমারে তুমি মুসলমান অবস্থায় মরণ দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি যেন সেজদা দিতে দিতে যেতে পারি, তোমার কাছে যেন নত হয়ে যেতে পারি, তোমার হুকুমের যেন গোলাম হয়ে যেতে পারি। তুমি আমারে কবুল করে নিও, নিও নিও আল্লাহ নিও। জোরে বলেন আমিন। ওই যে ছেলেটার কথা বললাম, সেই লোকটা মারা গেল কয়দিন আগে জানো? কি ভালো মরণ দেখছেন নি? তওবা কইরা জিকির কইরা ওই অবস্থায় শুয়ে পড়ছে। মনে করছি যে অসুস্থ লাগতেছে, বললাম ধৈর্য নিয়ে যান পাশে। ওইখানে নিয়ে আর সভাপতি এইভাবে বসা, ডান পাশেই বসা। 3 মিনিটের মাথায় ফোন দিছে, বিদায়, মারা গেছে। এইটা নি জীবন, এইটা জীবন। তা আপনার মরণ ওই অবস্থা হবে? সেরকম আকাঙ্ক্ষা করলে সেরকম মানুষ হওয়া চাই। আমার কোনো সাধনা, কোনো কামনা, কোনো বাসনা আমার নাই, সব কার? আল্লাহর কাছে সব বিক্রি করে দিছি। আল্লাহ যা বলবে আমি তাই করব, আমি তার গোলাম। কথা কয় না? কার? কার? মনে থাকে জানো, যে পুরুষ এইটা পারছে সে মুসলমান, যে নারী এইটা পারছে সে মুসলিমা। তার ঠিকানা কই? কথা কয় না? ঠিকানা কই? والمؤمنين والمؤمنات, মুমিন পুরুষ, মুমিন নারী আল্লাহর সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে অনুগত, সবচেয়ে বেশি লড়াকু সৈনিক, সবচেয়ে বেশি আন্দোলনের কর্মী, সবচেয়ে বেশি জানবাজ কর্মী, যারা জান দেয়, মাল দেয়, দিনের জন্য লড়ে যায়, দিন কায়েমের কর্মী হয়। আল্লাহ ছাড়া কারো হুকুম মানে না, মানতে দেয় না, মানতেও চায় না, মানার সব পথ বন্ধ করে দেয়। আল্লাহর আইন যেখানে, সে চলে যায় সেখানে। ঠিক কিনা? পুরা কোরআন পড়ে দেখেন, পুরা কোরআন পড়েন, আল্লাহর যত দাবি, যত বায়না, যত আবেগ, যত আকাঙ্ক্ষা, সব ইমানদারদের নিয়ে। সুবহানাল্লাহ। সব ওই ইমানদার, মালাকুম মালাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। কি হইল? যুদ্ধে যাইতে বললাম, যাও না কে? এই যাও না কে? ঘটনা কি? তোর না জান আমি কিনে জান্নাত দেওয়ার জন্য বসে রইছি। যা যা, নাম, পরে যাইতেছি। আল্লাহ হইলটা কি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। তুমি কি আখিরাতের চেয়ে দুনিয়া কি বেশি ভালোবাসো নাকি? কে বলতেছে? নামো নামো। হাল আদুল্লুকুম আলা তিজারা, ইমানদার আমার সাথে ব্যবসা করবি? সুবহানাল্লাহ। কে বলতেছে? কারে? কথা কয় না। কারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ইমানদার, রোজা ফরজ করে দিয়েছি। কারে বলতেছে? বেঈমানেরে বলে নাই, মুনাফিকরে বলে নাই। সব কারবার কার সাথে? ইমানদার। সুবহানাল্লাহ কয় না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ইমানদার, ব্যবসায়ী ইমানদার, তোর জানমাল আমি কিনে নিছি, তুই আমার জন্য মর, আমার জন্য মার। কে কথা কয়? কারে কয়? সব ইমানদারদের, যত দাবি ইমানদারদের। কি ইমানদার? লড়। ইনফিরু খিফাফা ওয়া থিকালা, হালকা বাড়ি যা আছে তাই নিয়ে নামিয়ে পড়। ইমানদার কার সৈনিক? জোরে কান। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু
ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহরে যারা অভিভাবক মনে করে, আল্লাহ তার অন্তর থেকে সকল পাপ তাপ কালিমা জাহিলিয়াত বদখাসলত হারাম খাসলত অন্যায় অপকর্ম দুর্নীতি দুইয়া মুইসা সাফ কইরা আলোর দিকে নিয়ে যায়। এখন আল্লাহকে ইমানদার রে ইত্তাকুল্লাহ, আমারে ভয় করিস। শুধু কারে? মানুষে, নেতারে, পুলিশে, আর্মিরে, বিডিআর রে, কারে কারে কারে? ফাইদা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। আল্লাহ একটু পরীক্ষা করতে পাঠাইছে। ও তো খালি কই ঈমান এবং আমলের কথা হবে। রাস্তায় নাম তো দেখি শাপলা চত্বরে যাত, যেই দুইটা পিটান, আল্লাহ মাপ চাই, আমি আর নয়, ভবিষ্যতে আমি ওলামা লীগের সভাপতি হব, মাইরে খাইতে রাজি নাই। আল্লাহ কেন মুনাফিক হয়ে গেছে রে, তো মুনাফিক হয়ে গেছে। ওয়াইযা কিলা লাহুম আমিনু বিল্লাহ, কিছু কিছু মানুষ আছে যারা আমরা আল্লাহর উপর ঈমান আনছি। ফাইদা উযিয়া ফিল্লাহ, এরপরে যখন পাছার উপরে দুইটা মাইর পরে, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, তখন মনে করে আরে আল্লাহর গজব তো শুরু হয়েছে, এই দলে থাকলে তো মইরেই যাবো। কথা কয় না? এই জন্য ইমানদার দেখতে চাইলে মামনুল হকের দিকে তাকান, রফিকুল ইসলাম মাদানির দিকে তাকান। হ্যাঁ, ইমানদার দেখতে চাইলে সাইদি সাহেবের দিকে তাকান, ইমানদার দেখতে চাইলে নিজামী সাহেবের দিকে তাকান, ইমানদার দেখতে চাইলে মজলুম আলেমদের দিকে তাকান। ইমানদার যদি দেখতে চান শাপলা চত্বরের আলেমদের দিকে তাকান। রক্তের স্রোতে বেসে গেছে, জালিমদের কাছে মাথা নত করে নাই, জেল থেকে বের হয়ে হুঙ্কার, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই সমাজে আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, মানতে দেব না, মানতে পারা যাবে না, মানতে দেওয়া হবে না, ঠিক কিনা? গর্জে ওঠে বারবার গোলাম শেখা কার, শুধু মাইল খেয়ে প্রমাণ করে আমার ইমান ঠিক আছে। স্বর্ণ যদি দুইটা পিটান দেওয়ার পরে ফাইটটা পিঠটা ভাঙা যায়, ওটা হইল তামা। ওইটা কি কথা কয় না কা? স্বর্ণরে আগুনে পোড়ায়, তারপরে পিটায়, তারপরে এসিডে চুবায়, রং আস্তে আস্তে বাড়তে থাকে। কথা কয় না কা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর পরীক্ষার আয়াত। জোরে একবার কোন আল্লাহু আকবার। পরীক্ষা করবো এই কথাটা বলে নাই, বলে অবশ্যই করবা, করবই করব। কারণ মুখে মুখে ইমান বললে মসজিদে শুয়ে থাকবা, এই জাতের ইমান দিয়ে জান্নাত হয় না। মুখে মুখে ইমানদার তসবিহ নিয়ে ঘুমাই পড়বা, হবে না। ইমান মানে লড়ো, ইমান মানে মরো, ইমান মানে চলো, ইমান মানে করো, ইমান মানে যাও, ইমান মানে লড়ো, ইমান মানে জান দাও, ইমান মানে মাল দাও, আল্লাহর জান্নাত কিনে নাও, ঠিক কিনা? ইমানের পরিচয় দিছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমানের পরিচয় দিয়েছে ফেরাউনের স্ত্রী আসিয়া। জীবন দিয়ে দিতেছে, স্বামী মৃত্যুদণ্ড দিচ্ছে, আর আসিয়া স্বামীর কাছে জান ভিক্ষা চায় না। কার কাছে? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ জান দিয়ে দিমু, জালিম থেকে বাঁচাও। বাঁচতে চাই না, তোমার কাছে একটা জান্নাতে ঘর
বানাইয়া দিও, এইটাই চাই। সুবহানাল্লাহ। শুনছেন নি? মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়ে মরার আগে শেষ দাবি কার কাছে? কথা কয় না, জোরে কন। এইটারে কয় ইমান। তুমি রাস্তায় নামো না, তসবি নিয়ে ঘুমাই পড়ছো, দেশ গোল্লায় যাও না, টেনশন নাই। নবী মইরা মইরা বারবার মরতেছে। হাদিসটা পড়েন, বারবার মন চায় যদি হায়াত পাই আবার দুনিয়ায় যাই, আবার লড়ি, শহীদ হই, আবার জান্নাতে আছে, আবার যাই। এই হাদিস কই গেল আপনার জীবনে? খাইতে খাইতে পুরা দেশে 40 দিন খাইতেছেন, এইখান থেকে সেখানে যান শেষ। খান কাকটা পাইতে বসে রয়েছেন, তো বসে গেছেন, বোমা মারলে উঠবেন না, জান গেলে উঠবেন না। ফতুয়া দেয় ও ওহাবি, ও এই ওই, আমি সব, আমি সেরা। পাগলামি পাইছেন? এমন একজন সাহাবী দেখান যার জীবনে লড়াই নাই, এমন সাহাবী দেখান যার ঢাল নাই, তলোয়ার নাই, তীর নাই, তরবারি নাই, দেখান। ইসলাম কি আপনার হুজুরে দিয়ে হবে? ইমান কি ওই দিয়ে হবে? নি, ইমান হবে রাসূল এবং সাহাবীদের জীবন দিয়া। আর ইমানের ট্রেনিং দাতাকে। কোরআন এই আয়াতগুলো তামাশার জন্য আসে নাই, ইমান ঝালাই দেওয়ার জন্য আসছে। জং ধরে গেছে, তাই না? কোরবানির আগে কি করে গ্রামের ভিতরে, শহরের ভিতরে, সব জায়গায় আরে হেইয়ো 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 হেইয়ো। হ্যাঁ, জং ধরে গেছে, 16 বছর ইমানদারের জং ধরে গেছে। এই জন্য আবার দরকার একটা বদরের চেতনা, যেই চেতনা সংখ্যা দিয়া হয় না, ইমান দিয়া হয়। এই মানের লড়াকু সৈনিকেরা দুনিয়ার কাউরে পরোয়া করে না, তারা আস্তে আস্তে ফাঁসির কাছে চলে যায়, দুনিয়ার কারো চিন্তা করে না। তারা জান্নাত কিনে নেয়, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, জানের মায়া করে না, মালের মায়া করে না, আল্লাহ জান্নাত ছাড়া আর কিছু বুঝে না, ঠিক কিনা? ভাইরা, আল্লাহকে খালি পরীক্ষা করবোই না, তুই কদ্দুর ইমান আছে আমি দেখেছেন। আর আসিয়া প্রমাণ দিতেছে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ জীবন তো একটা তোমার জন্য দিয়ে দিব, তবুও চাইলেই তো হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে হ্যাঁ সম্পদ দিলে আমি থামবো, সম্পদ খালি দিয়েই দেখো, ওরা বলছিল না পাওয়ার উপরে পাও রেখে জীবন চালাবা, আর অভাব লাগবে না। রাসূল তো রাজি হইছে, কথা কয় না? কোন নবী রাজি হইছে? তারা আসছে দুধারি তরবারির মতো, জীবনভর যোদ্ধা, প্রত্যেক নবী যোদ্ধা, সুবহানাল্লাহ। এবং 2,24,000 1,24,000 পয়গাম্বর ভিতরে 1 লক্ষ শহীদ হয়েছে শুধু দিনের জন্য, ইমানের পরিচয় দিতে গিয়া। এইটাই হলো আমাদের আদর্শের ঠিকানা। ওই হুজুর দিয়ে হবে না তো, ওলামা মাশায়েখ, এগুলো আমাদের আদর্শ না। আমাদের আদর্শ তিনি কারাগারে থেকে প্রমাণ করেছেন ইমানের বদৌলতে কারাগারেই থাকতে হয়। তিনি জান দিয়া প্রমাণ করেছে জান দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, দাঁত দিতে হয়, মাথা ভাঙতে হয়। তিনি প্রমাণ করেছে প্রয়োজনে গুহায় লুকাতে হয়, তবুও বাতিলের কাছে মাথা বিক্রি করে দেওয়া যায় না, লোভের কাছে নত হওয়া যায় না, লাভের কাছে বলি হওয়া যায় না। জীবন যতদিন লড়াই ততদিন, ঠিক কিনা? এই পরিচয় দিয়েই নবী লড়ছে। আপনি খালি ইমান আমলের কথা বললে কই গেলেন? হ্যাঁ, আপনি উদাহরণ দিতেছেন আব্বা হুজুর, দাদা হুজুর, খালু হুজুর, চাচা হুজুর, ফুফা শ্বশুর, এগুলো কি? আমার হুজুর, আমার বুজুর্গ, আমার চাচা, এগুলো কি? এত সাহাবীর জীবন একটাও আপনি পারেন না নিয়ে আসতে? হ্যাঁ, এতজন রাসূলের জীবন, একটা রাসূলের জীবনীও পারেন না? কথা কথা আমার দাদা, আমার খালু, আমার চাচা, আমার ফুফা, এগুলো কি? কথা বলেন না কেন? এই তেলেসমাতেই তো চলতেছে ইমানের নামে বাংলাদেশে। আমি তাদের নামাজ নিয়ে প্রশ্ন করি না, রোজা নিয়ে প্রশ্ন করি না, আমল নিয়ে প্রশ্ন নাই, কিন্তু ইমানের কথা বলতে গেলে কোরআন যে লড়াকু সৈনিক চেয়েছে, কোরআন যে ত্যাগী যোদ্ধা চেয়েছে, কোরআন যে মর্দে মুজাহিদ চেয়েছে, যেই মর্দে মুজাহিদ ইখওয়ানুল মুসলিমিন, যেই মর্দে মুজাহিদ এই হামাস, যেই মর্দে মুজাহিদ আল জিহাদ ফাতা, যেই মর্দে মুজাহিদ লেবাননের যোদ্ধারা, ওই রকমের মর্দে মুজাহিদ সারা পৃথিবীতে যেই দিন দাঁড়িয়ে যাবে, তালেবানের মতো যারা দাঁড়িয়ে যাবে, আল্লাহর কসম সেই দিনে পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে, ঠিক কিনা? ভাইরা আমার,
মুখে মুখে ইমান দিয়ে হবে না। মাত্র 3টা বছর যায় না তালেবান পৃথিবীর অনেক দেশ স্বীকৃতিই দেয় না, কিন্তু তারা সিংহের মতো লাফাই লাফাই তাদের অর্থনীতি আকাশের দিকে উঠতেছে। আর আমরা ইমান আমলের কথা বলতে বলতে আমাদের অর্থনীতি তলে নামে আর ওঠে, আবার নামে আবার ওঠে। কালকের পত্রিকায় দেখলাম 70% অর্ডার কমে গেছে, বৈদেশিক বাণিজ্যের 70% মাইনাস হয়ে গেছে। ইমানদার তো কম না, সুযোগ পাইলে পকেট মারে। দেখছেন নি সালামের কপাল? দেখছেন নি? পৃথিবীতে যদি একজন নামাজি থাকে তাইলে ওই বেটা। কপালে দেখছেন নি কি অবস্থা? হ্যাঁ, আল্লাহ, এত আল্লাহর ওলি পৃথিবীতে এক পিসি জন্ম নিচ্ছে যে পুরো ইসলামী ব্যাংকগুলোর একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। এই জন্য তাকওয়া কোন জায়গায়? এই জায়গায় না, এই জায়গায়। আল্লাহ কাছে এইটা ঠিক করব, আল্লাহকে পরীক্ষা করব, খুদা দিয়ে করব, দেখি কি। দেখছেন নি ফিলিস্তিনি? দেখছেন নি 22 দিন পরে রুটি খাইছে এক পিস। কয়দিন পরে? আর নবীর রেকর্ড কি? নবীর রেকর্ড কি? 29 দিন যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে যে সূরা বলছি, কোন সূরা? আহজাব। 29 দিন যুদ্ধ, একটা পোশাক পরনে, ভয়াবহ ঠান্ডা। সৌদি আরবের তাপমাত্রা এখন কত? -2 ডিগ্রি। শুনছেন নি? অথচ এই সামনে যে হজের মৌসুম 55-58 ডিগ্রি হবে। এই জন্য এবছর কোনো শিশুকে তারা পারমিট দেয় নাই। এবছর হজে কোনো শিশু যেতে পারবে না, জানেন তো? ঠান্ডা মানে ভয়াবহ ঠান্ডা। একটা পোশাক এইভাবে কাঁপতেছে, পেটে কি নাই, খাবার নাই, গাছের ডালপালা লতা শিকড় সব শেষ। পানির ভিতরে চামড়া ভিজে খাচ্ছে। চামড়া মানে কি? চামড়ার ব্যাগ, চামড়ার যেগুলো নিয়ে গেছে পানি আনার জন্য, ওগুলো ভিজায় খাচ্ছে। এই যুদ্ধ। রাসূল বলে, কাফেরদের খবর আইনা কে আমারে জান্নাতে, জান্নাতে যাবে কে আমারে খবরটা আইনা দিবা আর জান্নাতে যাবা। সুবহানাল্লাহ কয় না? কেউ রাজি না, কেউ রাজি না। অথচ যুদ্ধে আসছে জান্নাতের জন্য। রাসূল বলছে খালি খবরটা আইনা দাও, জান্নাতে যাবা। কেউ রাজি না। রাসূল বলছে, তুমি হুযায়ফা না? হুযায়ফা বলে, রাসূল যে আমার নামটা নিছে আমি তো ধ্বংস হয়ে গেছি, কারণ এখন তো আমার দিকে চোখ পড়ছে, আমার তো যাওয়া লাগে। আমি মনে করছি শেষ হয়ে গেছি, কারণ এই যাত্রা মানে কি? আমার মহাযাত্রা, আমার পোশাকেই আছে একটা, শরীর ঠকঠক করে কাঁপতেছে। ওদিকে কয়দিন খাই না তার ঠিক নেই। শুনছেন নি? রাসূল কয়, যাও কাফেরদের সংবাদ নিয়ে আসো। নাম যখন নিচে উঠতে হবে, উঠে দাঁড়াইছে, বুকে হাত দিয়ে বলছে, আল্লাহ হুযায়ফার জন্য, কাফেরদের জন্য হুযায়ফার রক্তকে তুমি হারাম করে দিও। জোরে বলেন আমিন। হুযায়ফা বলে, রাসূল যখন আমার নামে এই যুদ্ধ করলেন, এই দোয়া করলেন, আমার শরীর গরম হয়ে গেছে। কিসের ক্ষুধা আর কিসের কষ্ট, আমি হন হন করে চলে গেলাম। চিল্লা এখন আল্লাহু আকবার। এই ইতিহাসগুলো কি ঘোড়ার ঘাস কাটার জন্য আসছে? এই সূরার শানে নুজুল কেন আসলো? এইটাই হলো ঈমান, এইটাই হলো ঈমান। প্রয়োজনের সময় তুমি মসজিদে নফল নামাজ পড়ো কেন? প্রয়োজনের সময় লড়াকু সৈনিক, আকিমুদ্দিন, তুমি এখন দিন কায়েমের সৈনিক। বাতিলের বিরুদ্ধে এখন লড়াই, হক বাতিলের লড়াই, সত্য মিথ্যার লড়াই, ইসলাম আর ইসলামের লড়াই। আজকের এই লড়াই যদি ইসলাম হেরে যায়, আল্লাহর কসম আগামী 50 বছর যাবত এই দেশে মুসলমানদের অস্তিত্ব ঠিক থাকবে না। তুমি তো এখন রাস্তায় নামবা আল্লাহর দ্বীনের জন্য। এখন তো একটা বদলের কাফেলা দরকার, একটা বদলের যোদ্ধা দরকার। 313 থেকে 17 জন 100 সশস্ত্র পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধাকে নাস্তানাবুদ করে পৃথিবীর মানচিত্রে এই কথা জানিয়ে দিয়েছে, আল্লাহর গোলাম যারা হয়, আল্লাহর দ্বীনের কর্মী যারা হয়, সংখ্যা দিয়ে তারা লড়ে না, ঈমানের জোরে তারা বাতিলদের ধ্বংস করে দিতে পারে। ঠিক কিনা? এই সময় উনি মসজিদে ঢুকে গেছে, লাগলে জীবনভর মসজিদেই কাটাবে না। এগুলো খুব দুঃখ লাগে ভাই, এমনি বলি না। ইমানের এই আয়াত তো তারাও পড়ে না। আমি অনেক জায়গায় দেখছি, ও হ্যাঁ কি হয়েছে কাকা ওরকম করেন? কারে নবীরে মারছে রে, আপনি কি করলেন? নবী যে দাঁত ভাঙলো তো এত শোকের ঠলে, আপনি কি, আপনার দায়িত্ব কি? এখন আর কথা কেন? ওহুদের ময়দানে গিয়ে কানতে কানতে উঠানো যায় না, কাকু ওঠেন, কাকু ওঠেন না, না কানতে দাও, কাঞ্জালই কান্দে টাইন্দে আইসা আবার সে ওলামা লীগের সদস্য। মানে কি বুঝলেন আপনি?
এই সমস্ত অভিনয় বাদ দাও। কোনো মানুষ যদি হজ করতে যায়, হজ করে এসে যদি দাড়ি না হয়, নবীর রওজার সামনে দিয়ে ঘোরাফেরার পরে যদি দাড়ি না রাখতে পারে, তাহলে বুঝতে হবে তার হজের ভিতরে কোনো মর্তবা থাকলো না। যদি কোনো মানুষ উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে, তাবুকের প্রান্তরে, বদরের প্রান্তরে আসার পর ইসলামী আন্দোলনে যোগ না দেয়, আল্লাহর কসম করে বলতে পারি ওই লোকটা ভ্রমণ করেছে ঠিকই, হজ কবুল হয় না। কারণ তার ভিতরে এখন আবু জাহেলের রক্ত প্রবাহমান আছে। আমি আবু জাহেল কেন বললাম? আবু জাহেল হাজি ছিল। কি ছিল? আবু লাহাবও কি ছিল? হাজি ছিল। খালি হজ করলেই মনে করেন না জান্নাতে গেছেন। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, আল্লাহ রাসূল তার মুখে লালা দিয়ে পুরো বডিটা মেসেজ একেবারে ধোয়াইয়া দিছে, আর নবীর নিজের জামা দিয়া লাশ দাফন করছে। তারপরে বলছে ওয়ালা তাকুম আলা কবরি, এই নবী ভবিষ্যতে কোন মুনাফিকের কবরের কাছে তুমি আসবা না, এটা তোমার জন্য স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দিয়ে দিলাম। আপনি এটা কি তামাশা মনে করছেন? যে বেটা নামাজ পড়তো, যুদ্ধেও গেছে, ইসলামের বিজয় চায় নাই। কি নবীর সাথে যুদ্ধে যায় নাই? ইসলামের বিজয়। এখনো দেখবেন সবাই হুজুররা রাষ্ট্রীয় ক্ষমতায় কেমন দেখায়, ইসলাম নামাজ রোজা জিকির আজকার তরবিয়া তালিম তাবলিগ এগুলোই তালেমদের কাজ। হ্যাঁ, মার্কাজ বানাবা, জিকির আজকার করবা, আটরশির মতো ওখানে যাবে, মানুষ দান সৎকা করবে, আমরা যাবো, খাইয়ে আসবো, দোয়া দেবো, দোয়া নেবো, কাম শেষ। রাষ্ট্র, আলেমরা রাষ্ট্র চালাবে কি? রাষ্ট্র আমাদের হাতে দাও, আর পরকালের দায় দায়িত্ব তোমরা নাও। রাসূলকে তারা বোকা বানাই দিতেছে না? রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে 10 বছর। ঘুমিয়ে গেল নি? কোরআন দিয়ে দেশ চালাইছে কয় বছর? তাইলে যদি কেউ মনে করে ইসলামী রাষ্ট্রের রাজনীতি নাই, সে রাসূলের 10 বছরের জিন্দেগিকে মানে না। 10 বছরে কোরআনের যত আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করেছে, ঠিক কিনা? রাসূল দেশ চালাইছে কোরআন দিয়া, 4 খলিফা দেশ চালাইছে কি দিয়া? এই সেকুলারের আইন দিয়া। হ্যাঁ, এই অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল থিওরি দিয়া, সমাজতান্ত্রিক বিপ্লব দিয়া সবাই দেশ চালিয়েছে কোরআন এবং সুন্নাহ দিয়া। কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি 4 খলিফা এত সুন্দর রাষ্ট্র চালাতে পারে, কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি রাসূল পৃথিবীর সবচেয়ে বৈষম্য মুক্ত সমাজ করতে পারে, এই জাতি তোমরা জেনে রাখো, আগামীর সময় যদি কোরআনের সমাজ কায়েম না হয়, এই ছাত্রদের 24-এর গণ আন্দোলনের দায়িত্বশীল যোদ্ধা, শিশু, রক্তাক্ত প্রত্যেক কর্মীর বৈষম্যমুক্ত সমাজের আকাঙ্ক্ষা এই জাতি ধূলিসাৎ হয়ে যাবে। একমাত্র কোরআনের শাসনই পারে জাতিকে বৈষম্যমুক্ত সমাজ উপহার দিতে, ঠিক কিনা? আমরা তো দেখতে পাচ্ছি প্রায় ধ্বংসের দিকে যাচ্ছে আমাদের ছাত্রদের চেতনা। যেখানে আগে যেই ব্রিজে টোল লাগতো না, ভাঙ্গা ব্রিজ, টোলের যে জায়গাটা ওটাও ভাঙ্গা, এখন থেকে জোড়াতালি দিয়ে আবার খাইতেছে। যেহেতু আজহারি বললে বিপদে পড়ছে, আমি আর রাজি না। কিন্তু কে খাইল? এইটার নাম বৈষম্য মুক্ত। হ্যাঁ, 10 টাকার জন্য দাঁত মরে গেল, আর লক্ষ টাকা নিয়ে এখন পকেট ভরতেছে। এটা বৈষম্য মুক্ত না বৈষম্য যুক্ত? কথা কয় না কারে? আল্লাহকে পরীক্ষা নেবই, ক্ষুধা দিয়ে নেব। ক্ষুধা, ভয় ভয় ভয়, 16 বছর ভয়ের উপরে গেছে। এই আপনাদের এই এলাকার একটা ছেলে, আমি সৌদি আরবে নামাজ পড়ে আসছি, পিছন থেকে ডাকতেছে। আমি বললাম তুমি এই জায়গায়, তোমার আব্বার খবর কি? আব্বা তো পালিয়ে বেড়াচ্ছে। মার খবর কি? মাও বাড়িতে নাই। বাড়ির খবর কি? বাড়িও নাই। তোমার খবর কি? আমি কে পালাইয়া চলে আইছি। অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইমানদারদের একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান আনলে বাতিলরা কোনোদিন খুশি হয় না। এই জন্য আল্লাহ ঈমানের সাথে যুক্ত করে দিয়েছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহ বিরোধী কোনো শক্তির উপর ঈমান আনা যায় না।
সকল শক্তিকে অমান্য করে, অস্বীকার করে, তাদের অবাধ্য হয়ে বলতে হয় আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না। ঠিক কিনা? তুমি আল্লাহর হুকুমও মানবা, নেতার গোলামিও করবা, এই দুইটা ইমানের সাথে যায় না। খুশি করবা কারে? হাসবুনাল্লাহ পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাই না? উনি একজন একক। কোন নারী যেমন সতীন পছন্দ করে না, আল্লাহ তেমনি তার আইনের কাছে অন্যের আইনও পছন্দ করে। আল্লাহ তেমন আল্লাহর কাছে সেজদা দেওয়া ছাড়া অন্যের সেজদা দেওয়া পছন্দ করে। আল্লাহ তেমন আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কারো গোলামি পছন্দ করে না। ইমানদার কাটা কম্পাসের মতো সর্ব অবস্থায় কার হুকুম? কার হুকুম? মাইর খাইয়া কার হুকুম? মাইর খাওয়ার পরে আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, মুশরিক না, মুশরিক না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমার এই চেহারাটা আসমান জমিনের স্রষ্টা আল্লাহর দিকে। আমি মুশরিক না, মরে গেলে আমি আল্লাহর দিকে রুজু হয়ে মরব। আমি বেঁচে থাকলেও আল্লাহর জন্য বাঁচবো। আমার হায়াত যতদিন আমি আল্লাহর গোলামি ততদিন করেই যাব। আল্লাহ পাক বলেন, যারা এইভাবে পরীক্ষায় পরীক্ষিত হবে, জানের উপরে টর্চার আসবে, তারপর আমারে যারা ভুলে যাবে না, যারা ঘোষণা করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। মাইর খাওয়ার পরে যারা কারে দূর, আমরা আল্লাহর জন্য যাব আল্লাহর কাছে, এতে আর কি? সুবহানাল্লাহ। এই আপনারা জানো আমার সাথে কি ওয়াদা দিছিলেন? ফজর পর্যন্ত থাকবেন। হ্যাঁ, আমি চিনি না, আমি চিনি না মানুষ 22 বছর যাবৎ মাহফিল করি। এমনিতে উঠতে যে চাইবে ঠ্যাং ধরিয়া রাখবেন হাডুডু খেলার মতো, না পারলে আমারে ডাক দিবেন। আমি হাডুডু এক সময় ভালোই খেলতাম। ঠ্যাং, আমি যদি কারো ঠ্যাং ধরছি ওর লড়ার ক্ষমতা ছিল না। আজকে প্র্যাকটিক্যাল করব যে ছোটবেলার খেলার প্লেয়ার আমার অবস্থা কি। ধৈর্য রাখবেন, আমারে ডাক দিবেন, দেখি কেমনে যায়। আমি যদি জান প্রাণ কোরবান করে দিয়া সকাল 8টায় ক্লাস, কয়টায়? 8টায় ক্লাস সাইরা 9টায় গেলাম বাসায়, 10টায় আসলাম ক্যাম্পাসে, 12টায় মিটিং, 12:30টায় বের হইয়া এয়ারপোর্টে গেলাম, 1:30টায় ঢাকায় আসলাম 3:30টায়। ধাক্কাইতে 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 গাড়ি নিয়ে আইলাম। আইতে এইখানে ঘুমাইছি। যাও চেষ্টা করছিলাম, জনগণ হুমড়ি খেয়ে পড়া 1 ঘন্টার ঘুম মাত্র 15 মিনিট। তাইলে বলেন কষ্ট তো আপনারই বেশি হয়েছে। এরপরে যদি আমি ঘামতে ঘামতে চিল্লাইতে পারি, আপনার ইমানের দাবি তো আমারে ফালাই দিয়া আপনার বাড়ি যাওয়া। রাগ তো এখনো করি নাই। এখানে তোর পাখা নাই না? আসেনি পাখা? মায়া মহব্বত ভালোবাসা থাকলে দিয়ে আবারও ঠেকা মিয়া। আপনি স্বেচ্ছাসেবক পাবলিক হয়ে আবার আপনি উঠতেছেন। মাত্র সংবিধান রচনা করলাম, এর ভিতরে লঙ্ঘন করতেছেন। আল্লাহ কয় এই মাইর খাওয়ার পরে যারা কয় আমরা আল্লাহর জন্য। দেখেন ফেরাউন তো তার সৈনিকদের মাইরেই দিতেছে ঈমান আনার অপরাধে। কি আনার? ঘুমাইয়ে গেল আবার। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। হাত কাটা পাও কাটা শুলে চড়াইয়া জনমের মতো ইমানের স্বাদ মিটাই দেব, টের পাবা, দাঁড়াও। ভয় দেখাচ্ছে কে? ফেরাউন। আর ইমানদাররা কি কয়? লা দয় তোরে পরোয়াও করি না, ভাগ। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন।
আমরা রওনা দিয়েছি আমাদের মালিকের কাছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমারে আমরা তোয়াক্কাও করি না, লিডার মানছি ততদিন, বুঝি নাই যতদিন। এখন বুঝতে পারছি তোমার কোনো পাওয়ার হইল তার, যার একটা লাঠি সবাইরে খাইয়া ফেলাইল। সুতরাং সেই লাঠির মালিককে সাজিদিন সাথে সাথে সেজদায় পড়ে গেল। ও অনুমতি দেই না, এর আগে ইমান আনিয়ে ফেলাইছে। হ্যাঁ ঠিক আছে, হাত পাও কেটে শুলে চড়ে টের পাওয়াই দেব। হাত কেটেছে, পাও কেটেছে, জিজ্ঞেস করে কেমন লাগে। মরার আগে কোনো দাবি দেওয়া পেশ করবা না কি? কয় হ, ছোট্ট একটা প্রশ্ন আছে, করি। করো। কি কারণে মারতেছেন, অপরাধ কি একটু বলেন তো? অপরাধ টের পাও না এখনো টের পাও না? কেন আপনি বলেন। ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। উত্তরটা নিজেরাই দিতেছে, এই কারণে মারতেছেন, আল্লাহর উপর ঈমান আনছি। এই কহ, তাই তো ঠিক বুঝতেই পারছো, আবার জিজ্ঞাসা করো কেন? কয় না, আপনার মুখ থেকে শুনতে চাই, কারণ আপনিই তো শাস্তি দিতেছেন। তাইলে শোনেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আল্লাহ ফেরাউনের কাছে কোনো দাবি দেওয়া নাই, তোমার কাছে একটু দাবি করে তুমি আমাদের ধৈর্য দিও, আর তোমার কাছে নত হয়ে যেন আসতে পারি। কবুল করে নিও আল্লাহ, কবুল করে নিও, ক্ষমা করে দিও আল্লাহ, ক্ষমা করে দিও, কবুল করে নিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গেল নি, মরে গেল তো। আল্লাহকে এই ঝড় তুফানের বুকে যারা আমার দিকে ফিরে এসে জীবনটা দিয়ে দেয়, আর যারা ঘোষণা দেয় আল্লাহ আমি তোমার জন্য, কার জন্য? ইন্না লিল্লাহ, নিঃসন্দেহে আমরা কার জন্য? আমরা ফিরে যাব কার কাছে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এ পৃথিবীর মানুষ, তোরা সাক্ষী থাকিস, এত বিপদ, এত কষ্ট, এত রিমান্ড, এত আহত, এত শহীদ, তারপরে আমারে বলে নাই, আমার দিকে আমার গোলাম ফেরত আসছে, ওরা চায় জান্নাতে যাবে, ওদেরকে আমি স্যালুট জানাই। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, এই জীবন দেওয়া, মার খাওয়া, রিমান্ডে যাওয়া, দেশ ছাড়া, পালিয়ে বেড়ানো মানুষগুলোরই আমি আল্লাহ হেদায়েত প্রাপ্ত জানাই দিলাম। ওরা যেই কারণে হেদায়েত পেয়েছে, তোমরা ওই কারণে হেদায়েত পাবা। ওরা জীবন দিয়ে প্রমাণ করেছে আমার গোলাম, রক্ত দিয়ে প্রমাণ করেছে আমার গোলাম, জেলে গিয়ে প্রমাণ করেছে আমার গোলাম, রিমান্ডে গিয়ে প্রমাণ করেছে আমার গোলাম। কারো কাছে নত হয় নাই, কষ্টকে মেনে নিয়েছে। আমাদের একজন ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিলওয়ার হোসেন, রিমান্ডে একটা না 30 দিন রিমান্ডে নিয়ে, 3 মাস। শফিকুল ইসলাম মাসুদ, মাসকে মাস রিমান্ড। সুস্থ মানুষটারে ধরে নিছে, কেমনে হাত পা ভাঙিয়ে দিয়া হুইল চেয়ারে করে নিয়ে আসছে, হাঁটতে পারে না।